গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং এ ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ আমি ছেলেকে নিয়ে কোথায় যাব, চলো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। চলে এলাম ব্যালকনিতে, আমার ফেভারিট জায়গা। দেখো গাঁদা গাছগুলো অল্প অল্প বড় হয়েছে, কিন্তু বেশি বলবো না বন্ধুরা, কারণ বেশি বললে আবার নজর লেগে যাবে আমারই, তখন আর দেখবো বাড়ছেই না। আর সব ফুল গাছগুলোতে, জবা ফুলের গাছগুলোতে ফুল হয়েছে, বেশ চকচক করছে, মনটা বেশ আনন্দে ভরে গেছে। 3টে জবার কালার সবাই নাম করে, 3টে জবার কালার আমার অপরূপ সুন্দর। আজকে আমি একটা জবা তুলে তুলসী মন্দিরে দেবো। তো বন্ধুরা, আজকে আমি অনেক সকালে উঠেছি, আর এই যে আমার এই গাঁদা গাছটার প্রথম কুড়ি এসেছে। দেখো মন্দিরে আমি জবা ফুল দিয়ে দিয়েছি, আর সকালেই চলে গেছিলাম বাগান বাড়িতে, সেখানে আমি ফুল তুলে নিয়ে এসেছি। তবে বন্ধুরা, আমি আমার বাগান বাড়িটা একদিন শেয়ার করব। প্রতিদিনই বলি বাগান বাড়ি থেকে ফুল আনছি, কিন্তু ওখানে আজকে জবা ফুল, শীতেও এখনও টুকটাক করে জবা ফুল ফুটে যাচ্ছে। আর ওখানে একটা বাচ্চা মেয়ে থাকে, ওই মেয়েটি আমাকে দেখলে ভীষণ খুশি হয়। প্রতিদিন সকালবেলা ও আমার অপেক্ষাতেই থাকে যে কখন দাদি আসবে ফুল তুলতে, কারণ আমার পুজো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটু তাড়াতাড়ির মধ্যেই আছি, কারণ আমি একটু ছেলেকে নিয়ে যাব। ছেলে আমার পরীক্ষা দিতে যাবে, ওই জন্য আমি সকালে উঠেই ওর জন্য একটু রান্না করে নিয়েছি। আর এইদিকে ছেলে আমার ঘুমোচ্ছে, পুজোটাও হয়ে গেছে। আর চলো দেখাই আমি কি কি রান্না করেছি। আর রাত্রিবেলায় বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ সকালে আমার তাড়াহুড়ো আছে, ওর জন্য অল্প ভাত করে দিয়েছি। আর এই প্রেসার কুকারে ওর জন্য আলু সেদ্ধ করে দিয়েছি। আলু ভাতে ভাত আর সবজি আর পোস্ত খাবে, তো ওই জন্য আমি সকালে উঠেই তোমার দাদার জন্য ডাল বানিয়ে দিলাম আর রুটি বানিয়ে দিয়েছি। অনেক সকালে উঠেছি, আর দই বের করে রেখেছি আর আপেল, সেরকম কিছু আর রান্না করতে পারিনি, কারণ আমরা একটু জলখাবারের রুটি খাবো আর ছেলে আমার ভাত খাবে, ওই অল্প ভাতই আমি বানিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে রেডি হয়ে 10:30টার মধ্যে বেরোতে হবে। আর বিয়ের কার্ডগুলো এত সুন্দর, তো আমি সব 5টা কার্ডকে সাজিয়ে রেখেছি। আর কার্ডগুলো ফেলতে বন্ধুরা আমার এত মায়া লাগে যে এত দামি দামি কার্ডগুলো আমি কি করে ফেলবো, কারণ এগুলো অনেক টাকা করে দাম এক একটা কার্ড। কিন্তু কি করব, এগুলো তো ইউজলেস, এগুলো তো কোনো রাখা যাবে না, ওই জন্য আমাকে ফেলে দিতে হয়। তো আমি কিছুদিন ধরে সাজিয়ে রাখি, তারপরে আবার ফেলি, সব একসাথে এক জায়গায় অনেক দিন হয়ে গেলে ফেলি। খুব মায়া লাগে কার্ডগুলো ফেলতে। যাই হোক, আমার এখনও 3টে বিয়ে বাকি আছে। আর এটাতে জল ভরে নিয়েছি, আর এটাতে কফি নিয়ে যাবে ছেলে। আর একটু আগে আমার যা এসেছিলো, আমার জায়ের মেয়ে এসছে কলকাতা থেকে, তো ও এই মাত্র গোলাপ জামুনগুলো দিয়ে গেল। তো গোলাপ জামুনগুলো আজকে খাবার টাইম হবে না, কারণ সকালেই আমাদেরকে বেরোতে হবে। আর এখানে সিমুয়ের পায়েসটা কাল রাত্রে বার করেছিলাম, সেটাই বের করে ফ্রিজ থেকে ঠান্ডাটা কাটতে দিয়েছি। আর এইখানে গোলাপ জামুনগুলো খুলে আমি ভাবলাম যে একটা রুটি দিয়ে খেয়ে নিই, কারণ আমার মিষ্টি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তারপরে ফ্রিজে রেখে দেবো। এখানে ছেলের আলু ভাতেটা মাখার জন্য জিরা লঙ্কাটা ভেজে নিচ্ছি। ও আবার একটু তেল চপচপে খেতে ভালোবাসে, কারণ একটু আলু ভাতেতে তেল দিলে ওর বেশ, আর শুকনো লঙ্কা ফোড়নটা দিতে হবে, ওটাও চটকে মেখে দিতে হবে। তো আলুগুলো আমি সেদ্ধ করেই সঙ্গে সঙ্গে মেখে নিচ্ছি, বেশ নরম নরম হয়। আলু ভাতেটা একটু নরম নরম হলেও দুধ ভাত আলু ভাতে খেতে খুব পছন্দ করে, তবে মাঝে মধ্যে, রেগুলার নয়। প্রথমে হাতায় করে কিছুটা চটকে নিচ্ছি, তারপর আমি মেখে দেব হাতে করে। আমার হাতে করে মাখতে অতটা ভালো লাগে না, আর আটাটাই শুধু হাতে করে মাখি, বাকিগুলো আমি আর কিছুই মাখতে পারি না। তো হাতায় করে যতটা পারি মেখে নিই, তারপরে আমি হাতটা লাগাই। আর কত ওষুধ। আর এইখানে আমি আলু ভাতেটা মেখে নিয়েছি,
বেশ নরম করে মেখে নিতে হয়, ওকে আবার একটু নরম করে আর একটু তেল চপচপে করে মেখে দিতে হয়। ছেলের খাবার রেডি হয়ে গেছে, ভাত, আলু ভাতে একটু সবজি দিয়েছি আর পোস্ত বাটি। সবজিটা অবশ্য কাল রাত্রে করে রেখেছিলাম, কারণ অত সকালে আমি বানাতে পারবো না। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, সোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে আর বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদেরকে, 1.5 ঘন্টার রাস্তা। কারণ ওদের 11:30টায় বলেছে, আমাকে 11:30 পৌনে 12টার মধ্যে ওকে সেন্টারের মধ্যে ঢুকে যেতে হবে। 12টায় 1 হয়ে গেলে আর ঢুকতে দেবে না, যত সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। তো রাস্তায় জ্যামে আমি ফেসে গেছিলাম। আর এই যে সেন্টারে চলে এসেছি। সেন্টারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে সব ছেলেগুলো লাইন দিয়েছে। আর আমাদের এত দেরি হয়ে গেছে, ছেলে আমাদের দৌড়ে দৌড়ে চলে গেছে, কিন্তু 12টা 1 হয়ে গেলে আর ঢুকতে দেবে না। আর জলের বোতলটা যেটা নিয়ে গেছি সেটাও হবে না, কারণ ওখানে জলের বোতল অ্যালাউ নেই। ওখান থেকে সেন্টার থেকে জল দেবে। ছেলে হলে ঢুকে গেছে আর আমরা একটু বাইরে ওয়েট করছি। 12:30টায় যেহেতু এক্সাম আরম্ভ হবে, আরম্ভর পর আমরা বেরিয়ে যাব ওখান থেকে। তো আমি বললাম আমি গাড়িতেই বসে থাকবো, 2 ঘন্টার ব্যাপার, বসে পড়ে তারপরে একবারই কোথাও যাব না। আর ভালো লাগছে না, কারণ অনেক সকালে উঠেছি তো, শরীরটা খুব একটা ভালোও লাগছিল না। সব গার্জেনগুলো এসেছে, মা বাবা এসেছে, তাদের সাথে কথা হচ্ছিল। একজন তো কালকের থেকে এসে এখানে রুম বুক করে আছে, কারণ যেহেতু 12টা 1 হয়ে গেলে ঢুকতে দেবে না। ওরা অনেক তারাপীঠ থেকে এসেছে, সেহেতু ও বলল আমি কালকের থেকে এসেছি। এক্সাম শেষ হয়ে গেছে, আমরা ওখানেই বসেছিলাম। আর এই যে সবাই বেরোচ্ছে, তবে প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, কারণ এত দিয়েছে। আমি তো প্রথমে যখন আমরা এসেছি তখন তো সব ঢুকে গেছিলো, তারপরে বেরোবার সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর স্টুডেন্ট হয়েছে। এবার আমরা গাড়িতে চেপে গেছি আমরা আস্তে আস্তে, কারণ যে সেন্টারটা পড়েছিল সেখানটা না খুব সরু, রাস্তাটা খুব সরু, বেরোতেই পারছিলাম না গাড়িটা নিয়ে কিছুতেই। আর এই যে স্টুডেন্টগুলো এখান থেকে বেরোচ্ছে, দুদিক থেকে বেরোচ্ছিল। এই যে স্টুডেন্টগুলো, আমরা গাড়ির ভিতর থেকে আমি একটু ভিডিও করছি। কত দূর দূর থেকে মা বাবারা এসে সন্তানের জন্য এখানে বসে আছে, সন্তান আমাদের পরীক্ষায় ভালো পাস করবে। অনেকজনের সাথে কথাও হলো। আমরা এই গাড়ির পিছনে পিছনে, এরা যাচ্ছে আর তাদের পিছনে পিছনে যাচ্ছি। বললাম রাস্তাটা এত ছোট, বেরোতেই পাচ্ছি না। এরা সবাই এক্সাম দিতে এসছে। তো যাই হোক বন্ধুরা, আমার দিনটা এইভাবেই কাটলো। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও। আর আমরা আবার রাস্তায় আস্তে আস্তে সামনে একটা মন্দির, তো আমরা ভাবলাম যে মন্দিরটা একটু দর্শন করেই যাই। তো সেই দিনে ছিল মন্দিরের বিয়ের লগ্ন, মন্দিরে প্রচুর ভিড়। কত যে আমরা বর কনে দেখলাম, আর একটা বিয়ে হচ্ছিল। মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি, আর তখন আরতি হচ্ছিল। আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা আরতিটা দেখতে পেলাম। তো সেই সময়তে আরতি হচ্ছিল, কত সিঁদুর আলতা সব পড়েছে, সেগুলো সব আলাদা করে দিচ্ছে।
এই যে বন্ধুরা দেখো মন্দিরে আরতি হচ্ছে, প্রণাম করলাম। পুজো দিতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গেছিলো, ছেলে গাড়িতেও বসেছিল, ওই জন্য আমরা পুজো দিতে পারিনি। প্রণাম করে বেরিয়ে চলে এলাম। এবার গাড়িতে চেপে গেলাম, চলে এলাম একটা হোটেলে। সেখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম।